বীরভূমের ঐতিহ্যমণ্ডিত দুর্গোৎসবগুলির মধ্যে অন্যতম বোলপুরের সুরুল বাড়ির পুজো। এই পুজো আর পাঁচটা বাড়ির পুজোর থেকে অত্যন্ত আলাদা, কারণ এখানকার এক অনন্য ইতিহাস রয়েছে। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই জমিদার বাড়ির পুজোকে ঘিরে মানুষের কৌতূহলের কিন্তু সীমা নেই। যে দুর্গা প্রতিমা রয়েছে তার মুখের পরিবর্তন হয় না। দীর্ঘ ৩০০ বছর ধরেই একইভাবে এই প্রতিমা গড়ে আসছেন এখানকার শিল্পীরা। বর্ধমানের নীলপুর গ্রামের বাসিন্দা ভরতচন্দ্র সরকার। তিনি ছিলেন সুরুল জমিদার বাড়ির আদি পুরুষ, ছিলেন নিঃসন্তানও। সন্তান লাভের আশায় সুরুল গ্রামে গুরু শ্যামচন্দ্রের শরণাপন্ন হন তিনি। এরপর সন্তান লাভ ও তারপর থেকে পাকাপাকিভাবেই সুরুলি থেকে যান ভরতচন্দ্র সরকার। ব্রিটিশদের সাথে ব্যবসা করে ঘটান পরিবারের শ্রীবৃদ্ধি। এরপরই তৈরি করেন জমিদার বাড়ি ও মায়ের মন্দির। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ভরতচন্দ্র সরকার সুরুল জমিদার বাড়ির দুর্গাপুজোর সূচনা করেন। সেই তখন থেকে এখনো একইভাবে আমাদের সেই পুজো চলে আসছে। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, কিন্তু বলি প্রথা এখনো আছে। আমরা বলি বন্ধ করতে পারিনি। সপ্তমীতে চাল কুমড়ো, অষ্টমীতে ছাগ এবং নবমীতে আখ ও চাল কুমড়ো বলিদান এখনো আমাদের চলে আসছে। অন্যান্য বারোয়ারি পুজো থেকে একটু আলাদা এই জমিদার বাড়ির দুর্গাপুজো। গোবিন্দপ্রসাদ সূত্রধর সর্বপ্রথম সুরুল জমিদার বাড়ির দুর্গা প্রতিমা নির্মাণ করেছিলেন। গোবিন্দপ্রসাদ সূত্রধরের স্ত্রী স্বপ্নে দেখেছিলেন মায়ের রূপ, যা ছিল একেবারে তার স্বামী গোবিন্দপ্রসাদ সূত্রধরের তৈরি করা মায়ের মূর্তির অনুরূপ। তখন থেকেই এই মা জাগ্রত বলে বিশ্বাস সকলের। সে কারণেই এখানে মায়ের প্রতিমার কোনো বদল ঘটে না। 4 পুরুষ ধরে প্রতিমার কাজ করে আসছেন সুভাষ সূত্রধর। এই মূর্তিটা বিশেষত্ব হচ্ছে যে এখানে কোনো ছাঁচ হবে না, হাতে তৈরি করতে হবে। মুখগুলো সব হাতে তৈরি করতে হয়। দাদুও করে গেছেন হাতে, বাবাও করেছেন, এখন আমিও করি, আমার ছেলেও এখন শিখছে আমার কাছে। পাঁচখিলানের ঠাকুরদালানে পুজোর 4টে দিন বেলজিয়াম থেকে আনা ঝাড়বাতিগুলি জ্বালানো হয় রেড়ির তেল দিয়ে। থাকে সাবেকি ডাকের সাজ। এই গুরুবাড়ির সূত্র ধরে তিনি এখানে আসেন। তিনি নিঃসন্তান ছিলেন। পরে আমাদের উপাস্য দেবতা ছিল শ্যামচাঁদ। সেই শ্যামচাঁদের সেবা করে তার বংশ বৃদ্ধি হয় এবং বংশ স্থাপন হয়। তার ফলে ইনি পাকাপাকিভাবে এখানে তিনি থেকে যান। তখন থেকেই তিনি বিভিন্ন দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু বৈষ্ণব নিয়মে পালিত হয় পুজো, তাই পুজোর 4টে দিন মাকে ফল মিষ্টি দিয়েই ভোগ দেওয়া হয়। এখানে কোনো অন্নভোগ হয় না, ফল মিষ্টান্ন দিয়ে ভোগ হয়, সব রকমের মিষ্টি, বিভিন্ন রকমের ফল দিয়ে। আর যেটা হয় সেটা আমাদের ব্রাহ্মণদের সেবা করানো হয় ওই ফল মিষ্টি প্রসাদ দিয়ে। আর আমরা যেটা করি, আমরা সব একত্রভাবে এই পুজোর জোগাড় আমাদের লোকরা করে, কিন্তু দেখাশোনা ঠিকঠাক হচ্ছে কিনা সেই সবগুলো নিয়ম কানুনগুলো সব সেগুলোই আমরা। সব মিলিয়ে পুজোর কয়েকটি দিন হই হুল্লোড় করে আনন্দ উৎসবে মেতে ওঠেন সুরুল জমিদার বাড়ির সদস্যরা। এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাতে মেলাও বসে। সম্পূর্ণ বারোয়ারি না হয়েও সর্বজনীন দুর্গোৎসবে রূপান্তরিত হয় সুরুলের জমিদার বাড়ির পুজো। অন্যদিকে এই বাড়ির যে সমস্ত সদস্যরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, তারা পুজোর 4টে দিন কোনোভাবেই অন্যত্র থাকেন না, এসে পৌঁছন এই সুরুল জমিদার বাড়ির পুজোয়। আর এই 4টে দিন উৎসব মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ সুরুল এলাকা। বোলপুরের সুরুল জমিদার বাড়ি থেকে শুভদীপ প্রামাণিক, NKTV বাংলা।